লালমনিরহাট বিমান ঘাঁটিতে চায়নার সামরিক ঘাঁটি, পাকিস্তানের সামরিক ঘাঁটি কি বলছে আমেরিকা? আমেরিকা কি কৌশল এখানে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র করতেছে? সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখুন, তারপর বুঝতে পারবেন আসলে আমাদের শত্রু কে। প্রিয় ভাইয়েরা, লালমনিরহাট বাংলাদেশের একটি অভ্যন্তরীণ একটা ইস্যু। তবে এই ইস্যুকে আন্তর্জাতিক ব্যাপী ইস্যুতে পরিণত করেছে ভারতীয় মিডিয়াগুলো। ভারতের মিডিয়াগুলো লালমনিরহাট বিমান ঘাঁটিকে এমনভাবে উপস্থাপন করেছে মনে হচ্ছে এটা চিকেন নেককে বিভক্ত করে দিয়েছে। মূলত লালমনিরহাট বিমান ঘাঁটি এটা 1930 সালে তৈরি করে ব্রিটিশরা। তখন তারা মিত্র বাহিনীর জন্য এই লালমনিরহাট বিমান ঘাঁটি নির্মাণ করে। এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম একটি বিমান ঘাঁটির অন্যতম একটি এই লালমনিরহাট। যদিও কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও এর আগে বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের তোষামদির কারণে এই বিমান ঘাঁটিটিকে পুনরায় চালু করতে পারেনি। যখনই উদ্যোগ নেওয়া হয়েছে তখনই ভারতের চাপ। প্রিয় ভাইয়েরা, তবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সেই চাপ উপেক্ষা করে লালমনিরহাট বিমান ঘাঁটিকে সচল করার নতুন এক উদ্যোগ নিয়েছেন চায়না ও পাকিস্তানের সহায়তায়। তবে এখানে কাজ করবে জাপানও। প্রিয় ভাইয়েরা, চায়না ও পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানের JF-17 থান্ডার এখান থেকে আপ ডাউন করবে। একই সাথে চায়নার J-10C থেকে শুরু করে চায়নার মাল্টিরোল যত ধরনের ফাইটার জেট আছে সব কিছুই এই লালমনিরহাটে বিমান ঘাঁটি থেকে ফ্লাই করবে, ওঠানামা করবে। এক্ষেত্রে চায়নার দুটা লাভ রয়েছে। প্রথমত, চায়না এখানে তার শক্তি বাড়াচ্ছে। দ্বিতীয়ত, চায়না এখানে কার্গো বিমানের একটা উপস্থিতি তৈরি করবে, যাতে করে এখান থেকে খুব সহজেই তারা জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন পণ্য আনা নেওয়া করতে পারে এবং এখান থেকেই জাহাজে করে তারা বিভিন্ন পণ্য বাহিরের দেশগুলিতে রপ্তানি করবে। অর্থাৎ চায়নাকে এখন কয়েক হাজার কিলোমিটার পাড়ি দেওয়া লাগবে না। চায়না খুব সহজেই আমাদের বন্দর ব্যবহার করবে টাকার বিনিময়। কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সহকারী তিনি বললেন চট্টগ্রাম বন্দরের একটি ইউনিট এটা লিজ দেওয়া হবে। তখন আমরা এটা বুঝতে পেরেছি এক্ষেত্রে চায়নার উপস্থিতি রয়েছে। তবে এক্ষেত্রে তিনি এটাও বললেন এতে করে বাংলাদেশ মোটা অঙ্কের অর্থ আয় করতে পারবে। তবে এটি কেন আমাদের জন্য খুবই উপযোগী এবং ভারতের জন্য এটি কেন বিপজ্জনক? আপনারা জানেন সিকিমের খুব কাছেই রয়েছে চায়নার আরেকটি সামরিক ঘাঁটি, আর এখানে লালমনিরহাট এখানে একটা সামরিক ঘাঁটি। মাঝখানে কয়েকশো কিলোমিটারের মধ্যে চায়নার দুইটা সামরিক ঘাঁটি যদি দুই পাশে থাকে, তাহলে ভারত যে বদমাশি করে সে বদমাশি কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার জন্য চায়না এখানে একটি চিকেন নেকে অ্যাটাক করতে পারে। চায়না যদি কখনো চিকেন নেকে অ্যাটাক করে, অর্থাৎ এই যে 20-22 কিলোমিটার এরিয়া, এটাকে একেবারে এমনভাবে ক্ষতিগ্রস্ত করবে চায়না যাতে করে ভারতের যে সেভেন সিস্টারের সাথে ভারতের দীর্ঘ সময়ের জন্য যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যাবে। আর এতে করে সেভেন সিস্টারের যে রাজ্যগুলো স্বাধীনতার জন্য লাভজাপ করতেছে, লড়াই করতেছে, তারা অতি দ্রুত স্বাধীনতা লাভ করবে। ব্যাপারটা এখানে মোটামুটি ক্লিয়ার। প্রিয় ভাইয়ের, ভারত এই কারণেই এই লালমনিরহাট নিয়ে ভারতের এত ভয়। ভারত এটা খুব ভালো করে জানে বিএনপিকে ম্যানেজ করেছি, আওয়ামী লীগকে ম্যানেজ করেছি, তথাকথিত জাতীয় পার্টিকে ম্যানেজ করেছি, কিন্তু ইউনূসকে ম্যানেজ করা যাচ্ছে না। কারণ ইউনূস দেশপ্রেমিক, রাষ্ট্রটাকে সে অনেক বেশি ভালোবাসে। অনেকে আবার অনেক জায়গায় বসে অনেক ধরনের হুঙ্কার দিলেও তারা এটা ভুলে গেছে বেমালুনভাবে যে বাংলাদেশের আদতের জন্মটা কীভাবে হয়েছে একটা যুদ্ধের মাধ্যমে। একটা যুদ্ধের মাধ্যমে যে জাতি স্বাধীন হয়েছে সে জাতি ভুলে গেছে সামরিক সক্ষমতা অর্জনে। সে জাতি আলগা পিরিত দেখায়। এই আলগা পিরিত দেখাতে গিয়ে তারা ভারতকে বুকে টেনে নেয়। অথচ যারা আলগা পিরিত দেখায় তারা এটা জানেই না জিয়াউর রহমান হত্যার পিছনে এই রয় জড়িত। তারা এটা জানেই না বাংলাদেশের ঊর্ধ্বতন বড় বড় কর্মকর্তাদের রয় কীভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। J-10C ফাইটার জেট তারা কিনতে দিবে না, J-10C কিনতে দেবে না, কোনো প্রকার যুদ্ধ বিমান কিনতে দেবে না। শেখ হাসিনা জোর করে যাও MiG-29 ক্রয় করেছে সেটার জন্য তাকে পস্তাতে হয়েছে। এরপর দীর্ঘ সময় তিনি ক্ষমতার বাহিরে ছিলেন। যখন তিনি ওয়াদা করেছেন যে তিনি ভারতের কথায় উঠবেন আর বসবেন, ভারত দীর্ঘ 16 বছর তাকে ক্ষমতায় রেখে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন বাংলাদেশের রয়ের যে পান্ডারা রয়েছে তারা এখন বেশ সক্রিয়। অনেকে আবার এটা প্রমাণ করে দেশে কোনো রয় নাই, তাহলে এই যে বিশৃঙ্খলা, এই যে সামরিক সক্ষমতা ক্রয়, সক্ষমতা অর্জন, এক্ষেত্রে কারা বাধা দিচ্ছে? লালমনিরহাট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখানে চায়না কমপক্ষে 5 থেকে 6 হাজার সৈন্যের উপস্থিতি থাকা প্রয়োজন।
আপনি আপনার সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেছেন, আমি কি আমার সার্বভৌমত্বের বাইরে কথা বলতেছি? আপনি রাষ্ট্রের কী বুঝেন? আপনি বুঝতে বুঝতে রাষ্ট্রটাকে ভারতের করে দিয়েছেন। দয়া করে এবার বোঝাটা কম করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2টা বছর সময় দেন, দেখেন না উনি পরিবর্তন আনতে পারে কিনা। দেখেন না ভারতের যে অঙ্গরাজ্যের মতো ভারত বাংলাদেশকে ব্যবহার করত, এর থেকে বাংলাদেশকে তিনি বের করতে পারেন কিনা। যদি পারেন তাহলে তাকে বাহবা দিবেন, আর যদি না পারে তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।